আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরো একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা বাকিংহাম পাই থিওরেম ইউজ করে একটি ডাইমেনশনাল অ্যানালাইসিস করব, যার প্রেসার ডিফারেন্স বের করব এবং বিভিন্ন ভেরিয়েবল ইউজ করে ডায়ামিটার, লেন্থ, ভিসকোসিটি, ভেলোসিটি, ডেনসিটি এবং রাফনেসকে। তো আমরা আগের মতোই লিখি যে দ্য প্রেসার ডিফারেন্স ডেল পি ইজ এ ফাংশন অফ ডি এল ভি মিউ রো কে। তাহলে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি যে ম্যাথমেটিক্যালি ডেল পি ইকুয়াল ফাংশন অফ বাকিটুকু ডি এল ভি। আচ্ছা, আমরা এল ছোট হাতের ইউজ করবো কারণ হচ্ছে আমাদের ওই আগে বলছিলাম লেন্থে ডায়ামিটার ক্যাপিটাল এল, পরে ঝামেলা হবে। তাহলে ডি এল ভি মিউ রো কে। তাহলে এটাকে যদি আমি পাই থিওরেমের ফাংশনের মতো করে প্রকাশ করতে চাই তাহলে লিখতে পারি ডেল পি ডি এল ভি মিউ রো কে, এবং এটা আমার ইকুয়েশন 1 দিয়ে রাখি। এখন আমরা ম্যাথ শুরু করবো আর কি। তাহলে আমাদের হচ্ছে প্রথমে হলো এন এর মান বের করতে হবে। তাহলে টোটাল নাম্বার অফ ভেরিয়েবল এন ইকুয়াল 7টা, 1 2 3 4 5 6 আর যেটার জন্য করতেছি। তাহলে ভেরিয়েবল হচ্ছে 7টা। তারপর আমাদের বের করতে হবে এম এর মান। এম এর মান বের করার জন্য আমাদের প্রত্যেকটি ডাইমেনশন বের করতে হবে। তাহলে ডাইমেনশন অফ ইচ ভেরিয়েবল, তাহলে ডেল পি এর ডাইমেনশন হচ্ছে প্রেসার, আগে লিখছিলাম। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স 2, এগুলো সব মুখস্থ জিনিস। তারপর ডি হচ্ছে হলো মিটার মানে লেন্থ, তারপরে হচ্ছে হলো লেন্থ মানেও এল, তারপরে হচ্ছে ভি, ভি মানে লেন্থ পার টাইম, কে হচ্ছে হলো লেন্থ, বাকি থাকে হচ্ছে হলো মিউ আর রো। মিউ হচ্ছে হলো এম পার লেন্থ পার টাইম, আর রো তো আমরা জানি এম পার লেন্থ কিউব। তাহলে আমাদের এখান থেকে আমরা জানলাম যে আমাদের হলো নাম্বার অফ ফান্ডামেন্টাল ডাইমেনশন এম ইকুয়াল 3। এর পরের কাজ হচ্ছে আমাদের পাই টার্ম বের করা। তাহলে নাম্বার অফ পাই টার্ম এটা হচ্ছে হলো n মাইনাস এম বা 7 মাইনাস 3 ইকুয়াল 4। এখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনকে লিখতে পারি যে দ্য ইকুয়েশন। তাহলে আমরা এই ইকুয়েশনকে 4টি পাই টার্মের মাধ্যমে লিখব। তাহলে পাই 1, পাই 2, পাই 3 এন্ড পাই 4। এখন আমরা রিপিটিং ভেরিয়েবল নির্ণয় করব, পরে হচ্ছে 4টা পাই টার্ম লিখবো, লিখে তারপর সলভ করব। তাহলে আমাদের রিপিটিং ভেরিয়েবল যদি আমরা নির্ণয় করতে চাই, ইচ পাই টার্ম ক্যান কন্টেইন m plus 1 variables. তাহলে each pi term can contain n plus 1 variables. Now choosing repeating variable. রিপিটিং ভেরিয়েবল চুজ করার সময় আমরা আগের ভিডিওতে বলছিলাম 3টি প্রপার্টি আছে, জিওমেট্রি প্রপার্টি, ফ্লো প্রপার্টি এবং ফ্লুইড প্রপার্টি। জিওমেট্রি প্রপার্টির মধ্যে আমরা সিলেক্ট করব ডায়ামিটার ডি, এবং ফ্লো প্রপার্টির মধ্যে আমরা সিলেক্ট করব ভেলোসিটি, এবং সবশেষে ফ্লুইড প্রপার্টির মধ্যে আমরা সিলেক্ট করব রো। তো আমরা তাহলে লিখি যে নাও চুজিং রিপিটিং ভেরিয়েবল ডি, ভি এন্ড রো, এন্ড উই গেট পাই টার্ম অ্যাজ। তাহলে পাই 1 ইকুয়াল পাই হচ্ছে হলো ডি ভি রো, রিপিটিং গুলো আগে শুধু লিখে নেই। তাহলে পাই 3 এবং পাই 4। তাহলে ডি ভি রো, ডি ভি রো, ডি ভি এবং রো। আচ্ছা, এই হলো আমার রিপিটিং ভেরিয়েবল, এবং এর সাথে এক্সট্রা করে আমার যে ভেরিয়েবল থাকে সেগুলা। তো ভেরিয়েবল বাকি আছে কোনগুলা? ডেল পি, তারপরে হচ্ছে এল মিউ, ডেল পি এল মিউ কে, এগুলো বাকি আছে। তো আমরা এখন তো যদি নন রিপিটিং ভেরিয়েবলের সাথে লিখি তাহলে এখানে বাকি আছে ডেল পি, তারপর এল মিউ আর হচ্ছে হলো কে। তাহলে আমাদের রিপিটিং এবং নন রিপিটিং ভেরিয়েবল সাজানো শেষ। এরপর আমার এর উপরে পাওয়ার লিখলেই হয়ে যাবে।
তাহলে এর উপর পাওয়ার আমরা আননোন ভেরিয়েবল লিখব। তাহলে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এবার a4 b4 c4। তাহলে আমাদের রিপিটিং নন রিপিটিং ভেরিয়েবল সিলেক্ট করা শেষ এবং পাই টার্মও লেখা শেষ। এরপরে আমরা 4টা পাই টার্ম সলভ করলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা একটু দ্রুত আগাবো। পাই ওয়ান টার্ম আমরা বের করব। তো পাই ওয়ান টার্ম বের করার জন্য আমাদের পাই ওয়ান আমরা কি লিখছিলাম সেটা লিখে নেই। ভি এবং ডিভি রো এবং হচ্ছে হলো ডেল পি। তো এই তিনটার পাওয়ার কি ছিল আমাদের a1 b1 c1 আর এটা এমনি ছিল। তো আমরা আগের মতোই প্রত্যেকটির বামে আমরা এম এল এবং টি মানে যেগুলো মেইন ডাইমেনশন, যেগুলো ফান্ডামেন্টাল ডাইমেনশন ছিল সেগুলোর পাওয়ার 0 দেই, মানে বাম পাশে 1 রেখে বাকিটুকু আমরা ভ্যালু বসাই দিব। তাহলে ডি এর ডাইমেনশন হচ্ছে হলো এল পাওয়ার টু a1, ভি এর ডাইমেনশন এল টি ইনভার্স এর পাওয়ার হচ্ছে b1 এবং রো হচ্ছে এম এল এবং রো এর জন্য এম এল ইনভার্স 3 এর পাওয়ার হচ্ছে c1 এবং সবশেষ ডেল পি এর ডাইমেনশন হচ্ছে হলো এম এল ইনভার্স টি ইনভার্স 2। তাহলে আমরা এম এর জন্য কি লিখতে পারি, এল এর জন্য কি লিখতে পারি এবং টি এর জন্য কি লিখতে পারি। তাহলে এম এর জন্য 0 বাম পাশে, তাহলে 0 ইকুয়াল এখানে c1 প্লাস 1। তাহলে এম এর জন্য আমরা লিখতে পারি c1 প্লাস 1। এল এর জন্য বাম পাশে 0 আর হচ্ছে ডান পাশে আছে a1 b1 মাইনাস c3c1, a1 যোগ b1 মাইনাস 3c1 এবং সবশেষে মাইনাস 1। এবং টি এর জন্য আমার কি আছে এখানে এই পাশে 0 আর এই পাশে মাইনাস b1 এবং এই পাশে মাইনাস 1। তাহলে মাইনাস b1 ও এখানে মাইনাস 2। তো এখন আমরা যদি তিনটা সলভ করি, সলভ করলে আমরা পাবো a1 এর মান পাবো, তার আগে b1 এবং c1 এর মান পাবো। তাহলে c1 এর মান আমরা এখানে পাই -1 আর b1 এর মান এখানে পাই -2। b আর c এর মান ইউজ করে আমরা এর মান পাবো সেটা হচ্ছে 0। তাহলে আমরা a b এবং c এর মান যদি আমরা মেন পাই 1 এ বসাই তাহলে আমরা কি পাবো, তাহলে পাই 1 ইকুয়াল d পাওয়ার 0 v পাওয়ার -2 রো পাওয়ার -1 এবং ডেল পি। বা পাই 1 লিখতে পারি d1 হয়ে যাবে d পাওয়ার 0 মানে 1, শুধু উপরে ডেল পি থাকবে আর নিচে হচ্ছে ভি স্কোয়ার রো চলে আসবে। সিমিলারলি যদি আমরা হলো পাই 2 টার্ম নিয়ে চিন্তা করি, তাহলে আমরা পাই 2 ইকুয়াল লিখতে পারি da2 v2 c রো c2 এবং l। তো এগুলা ডাইমেনশন কি m0 l0 t0 m পাওয়ার 0 l পাওয়ার টু 0 t পাওয়ার টু 0 ইকুয়াল l পাওয়ার টু a2 তারপর l t ইনভার্স পাওয়ার টু b2 এবং রো হচ্ছে হলো m l মাইনাস 3 m l পাওয়ার টু মাইনাস 3 তারপর c3 এবং সবশেষ লেন্থের l। তো এখানে আমরা আগের মতোই যে এখানে এম এল টি বের করব প্রথমে, তারপর হচ্ছে সরাসরি এবিসি এর মান বের করব। তাহলে এখানে এম এল টি আর লিখলাম না, তাহলে এখানে আমরা আগের মতোই a2 পাবো -1, b2 পাবো 0 এবং c2 পাবো হচ্ছে 0। এই তিনটা যদি আমরা মান বসাই তাহলে আমরা কি পাবো যে পাই 2 ইকুয়াল d পাওয়ার 2 -1 v পাওয়ার টু 0 রো পাওয়ার টু 0 এবং l। এটাকে তাহলে লেখা যায় l ভাগ d। এবং সেম ভাবে আমরা যদি পাই 3 টার্ম বের করি তাহলে পাই 3 ইকুয়াল da3 v b3 রো c3 এবং সাথে হচ্ছে আমাদের নন রিপিটিং ভেরিয়েবল যেটা সেটা হলো আমরা মিউ নিব। তাহলে আমরা
এখানে যদি প্রত্যেকটা ডাইমেনশন বসাই তাহলে আমরা এ বি সি এর মান পাবো এবং ক্রমে আমরা শর্ট করব কারণ আমাদের একই জিনিস বারবার বলার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে A1 এর মান পাবো, A1 এর মান পাবো -1, A3 এর মান পাবো -1, B3 এর মান পাবো -1 এবং C3 এর মান পাবো -1 এবং এই তিনটা ভ্যালু ব্যবহার করে আমরা পাই3 যেটা পাবো সেটা হলো D-1, V-1, রো -1 আর সাথে মিউ। তাহলে তিনটার পাওয়ার যেহেতু মাইনাস তাহলে প্রত্যেকটি আমাদের নিচে চলে আসবে। তাহলে মিউ ভাগ ডি ভি রো এবং ঠিক একইভাবে আমরা পাই4 বের করব। তাহলে পাই4 ইকুয়াল কি আসে ডি এ পাওয়ার 4 বা ডি পাওয়ার 2 A4, ভি পাওয়ার 2 B4, রো পাওয়ার 2 C4 এবং সাথে কে মানে হচ্ছে রাফনেস কে। এবং আমরা এখানে যদি আমাদের ডাইমেনশন বসাই তাহলে আমরা A4, B4 এবং C4 এর মান পাবো। তাহলে এখন আমরা A4 এর মান পাই হচ্ছে -1, B4 এর মান পাই 0, C4 এর মান পাই 0। তাহলে এই তিনটা ব্যবহার করে আমরা যে পাই4 পাবো সেটা হচ্ছে D পাওয়ার 2 -1 ইন্টু V পাওয়ার 2 0, তারপর হচ্ছে রো পাওয়ার 2 0 এবং সবশেষে কে। তাহলে কে থাকে উপরে আর বাকিগুলো নিচে আসবে এবং এই দুটো 1 হয়ে যাবে। তাহলে কে ভাগ ডি এই হলো আমাদের চারটা পাই টার্ম এবং এইটাকে আমরা এই ইকুয়েশনে বসাবো। ইকুয়েশন নাম্বার আমরা 2 দেই। পুটিং পাই1, পাই2, পাই3 and পাই4 ভ্যালুস, পুটিং পাই1, পাই2, পাই3 এবং পাই4 ভ্যালুস ইন ইকুয়েশন 2। তাহলে এফ ডেল পি ভাগ রো ভি স্কোয়ার, তারপর হচ্ছে এল ভাগ ডি, তারপর পাই3 টার্ম হলো মিউ ভাগ রো ভিডি, এই যে পাই3 টার্ম মিউ ভাগ রো ভিডি এবং পাই4 টার্ম কে ভাগ ডি ওয়াল 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা শিখছিলাম যে হচ্ছে আমাদের যেটার মান বের করতে হবে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো সেই ফাংশনটুকু। তাহলে ডেল পি ভাগ রো ভি স্কোয়ার এটাকে বাম পাশে নিয়ে আসলে ডান পাশে আমরা এই পুরো ফাংশনটাকে ফাই দ্বারা প্রকাশ করব। তাহলে ফাই অফ এল ভাগ ডি মিউ ভাগ রো ভিডি এবং কে ভাগ ডি এবং আমরা যেটা চাই শুধুমাত্র সেটা বাম পাশে রাখবো। তাহলে প্রেসার ডিফারেন্স ডেল পি ইকুয়াল রো ভি স্কোয়ার ইন্টু ফাই অফ এল ভাগ ডি মিউ ভাগ রো ভিডি এবং শেষে কে ভাগ ডি। তো এটাই আমার বাকিংহাম পাই থিওরেম অনুসারে আমাদের একটা প্রবলেম সলভ। তো ধন্যবাদ সবাইকে।